জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের। কেউ রাজি না হলে দেওয়া হচ্ছে নানা হুমকি, নেমে আসছে অমানসিক নির্যাতন। প্রথমে নাচের জন্য তাদের আনা হয় মঞ্চে, সেখানকার কোনো খদ্দের পছন্দ করলেই যেতে হয় রুম ডেটিংয়ে। রাজি না হলে যৌন উত্তেজক বা নেশা জাতীয় খাবার খাওয়ানো হয়। হাত পা বেঁধে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ওই ভিডিও দেশের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এভাবে অনৈতিক কাজে বাধ্য হচ্ছে দুবাইয়ে যাওয়া তরুণীরা। রাত মানেই তাদের কাছে হতাশা আর কষ্টের, অথচ বহু আশা আর স্বপ্ন নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন তারা। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। মঞ্চে নাচের কথা বলে দুবাইতে আনা হয়েছে 20 থেকে 25 বছর বয়সী এসব বাংলাদেশি তরুণীদের। এসেই ফেসে গেছেন তারা। কেউ কেউ অতি লোভেও গিয়েছেন দুবাইতে, আটকা পড়েছেন অন্ধকার জগতে। শাকের করাতে পড়েছেন তারা, না পারছেন সইতে, না পারছেন দেশে ফিরতে। এই অন্ধকার জগতে হতাশাই এখন তাদের নিত্যসঙ্গী। প্রায় 1500 বাংলাদেশি তরুণী এখন দুবাইয়ের ধনীদের লালসার বস্তুতে পরিণত হয়েছে। নাচের নামে তাদের কাজের সুযোগ হয় ডান্স বারে, কেউ কেউ সুযোগ পান ওয়েটার বারে অথবা ম্যাসাজ সেন্টারে। তবে রাতে সবাইকে পতিতার কাজে নামতে হয়, নইলে চলে ভয়াল নির্যাতন। দুবাইয়ের ওয়েটার বারে কর্মরত এক তরুণী নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদেরকে বলা হয়েছিল দুবাইয়ে 3 মাস ব্যাপী একটি নাচের অনুষ্ঠান হবে, এজন্য 3 মাস সেখানে থাকতে হবে। প্রতি মাসে 50,000 করে 3 মাসে দেওয়া হবে 1.5 লাখ টাকা। থাকা খাওয়া ফ্রি, অগ্রিম দেওয়া হয় 50,000 টাকা আর বিমানের টিকিট। দেশে ইন্টারভিউর সময় মেয়েদের ক্যামেরার সামনে নাচতে বলা হয়। সেই ভিডিও পাঠানো হয় দুবাইয়ে অবস্থিত হোটেল রেস্টুরেন্ট মালিকদের কাছে। পরে তারা ভিডিও দেখে মেয়েদের নির্বাচিত করেন। তখন অনেক মেয়েই বলেন তারা দুবাইতে যেয়েই শিখে নেবেন। কেউ কেউ বলেন যে কাজ দেবেন সেটাই করব। এমন সুযোগে মেয়েদের দুবাই নিয়ে যা ইচ্ছে তাই করার সুযোগ পান হোটেল মালিকরা। অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মাহমুদ সোহেল, কালবেলা।